তা বন্ধুরা এখানে দেখো আমি জালে কুমড়া ছিলে নিয়েছি। তো জালে কুমড়াটা রান্না করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা আমি তোমাদের ভালো আছি, সুস্থ আছি। তা বন্ধুরা জালে কুমড়াগুলো দেখো ছিলে নিচ্ছি, ছিলে নিয়ে কেটে নেব, সেটা রান্না করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তা বন্ধুরা দেখুন জালে কুমড়াটা কাটা হয়ে গেছে, এরকম করে পিস পিস করে সেটা কেটে নিয়েছি। তো সেটা মুরগির মাংস দিয়ে রান্না করব। যারা আমার ভিডিওটা ক্লিক করেছে বন্ধুরা, লাইক করতে ভুলে গেছো, লাইক করে নেই প্লিজ, সবাই একটি লাইক করে দেবে। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তা বন্ধুরা দেখো এখন আমি জালে কুমড়াগুলো ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। তো যারা ভিডিওটা দেখছে না কেন বন্ধুরা, প্লিজ সবাই ফুল ওয়াচ করবে। যদি এর মধ্যে কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা অল বাটনটি চেপে দেবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের পাশে। তো এখানে দেখো আমি মুরগির মাংস নিয়েছি, মাংসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে পানি জড়িয়ে নিয়েছি, নিয়ে এখানে হলুদ লবণ মরিচ দিয়ে আমি মুরগির মাংসগুলো মেখে নিচ্ছি। বন্ধুরা যদি আমার ভিডিও দেখে তোমাদের কাছে কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। যাক বন্ধুরা চুলার মধ্যে আমি বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যান। দেখো তো ফ্রাই প্যানটা আমার গরম আছে। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দেবো তেল। তেল দিয়ে আমি মোরগগুলো দিয়ে দেবো ভাজার জন্য। এখন তেল দিয়ে দিচ্ছি, তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এখন দেখো আমি সব মাংসগুলো ঢেলে দিচ্ছি ফ্রাই প্যানে, ঢেলে দিয়ে সেগুলো আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এদিকে পাতিলের মধ্যে বসিয়ে দিচ্ছি পানি। তো আমার এদিকে পানিটা গরম হোক, আমি জালে কুমড়োটা একটু ভাপ দিয়ে নেব। তো এদিকে দেখো আমার মাংসটা এক পিঠ ভাজা হয়ে গেছে, তাই আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি ভাজার জন্য। এদিকে দেখো পানিটা আমার হালকা গরম হয়ে গেছে। এখন আমি জালে কুমড়াগুলো ঢেলে দিচ্ছি পাতিলের মধ্যে। ঢেলে দিয়ে দেখো আমার মাংসটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাংসটা নামিয়ে নেব। বন্ধুরা দেখো এদিকে আমার জালে কুমড়াটা বলক এসে গেছে, এটা সিদ্ধ হচ্ছে। তো বন্ধুরা আমার জালে কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে একটা জালের মধ্যে সেটা চেখে নিয়েছি। তো এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি পাতিল। তো দেখো পাতিলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে বন্ধুরা এখন আমি দিয়ে দেবো বাটা রসুন। বাটা রসুনটা দিয়ে আমি নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিয়ে রসুনটা আমি বাদামি কালার করে বেজে নেব। বন্ধুরা রসুনটা দেখো আমার সোনালি কালার করে বেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ।
বাটা পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিতেছি। নেড়ে চেড়ে দিয়ে বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ ধনের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। তো সেগুলো আমি ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা মশলাটা কষিয়ে আমি সামান্য পানি দিয়েছিলাম। পানি দিয়ে আমি আরো কিছুক্ষণ ব্যাক ক্যামেরার মধ্যে কষিয়ে নিয়েছি। যে মুরগির মাংসগুলো আমি বেজে রেখেছিলাম সেগুলো ঢেলে দিয়েছি বন্ধুরা। ঢেলে দিয়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এখন আমি মাংসটা নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে আমি মাংসটা একটু কষিয়ে নেব। তো বন্ধুরা মাংসটা আমি দেখো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আমি যে জালে কুমড়াগুলো ভাপ দিয়ে রেখেছিলাম সেগুলো আমি ঢেলে দিচ্ছি বন্ধুরা। ঢেলে দিয়ে আমি সেটা নেড়ে ছেড়ে দেবো। বন্ধুরা সেটা মানে নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেছে। আমি সেটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারও কিছুক্ষণ পরে সে বন্ধুরা দেখো আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি। সরিয়ে দিয়ে আমি সেটা আবার নেড়ে চেড়ে দিতেছি। নেড়ে চেড়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি পানি বন্ধুরা। এখন আমি পানি দিয়ে সেটা নেড়ে ছেড়ে দেব। নেড়ে ছেড়ে দিয়ে সেটা হওয়ার আগ পর্যন্ত আমি সেটা অপেক্ষা করব। তো এবার আমি সেটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বন্ধুরা। তারও কিছুক্ষণ পর দেখো ঢাকনাটা সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমার তরকারিটা বলক এসে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি সেটা ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। তো বন্ধুরা আরো কিছুক্ষণ পর এসে দেখো আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। তো আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতা দিয়ে সেটা আমি 5 মিনিটে রাখবো। 5 মিনিট রেখে তারপরে আমি সেটা নামিয়ে নেব। তো বন্ধুরা সেটা আমার 5 মিনিট হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। তো আজকে আমার মুরগির মাংস দিয়ে জালে কুমড়া রান্নার রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আবারও তোমাদের সাথে দেখা হবে কোনো নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।